ভাইজান যদি অন্য জায়গায় বিয়া ঠিক করে ফেলায় তবে কিন্তু আমার করার কিছু থাকবো না। আরে ধ্যাত, তোমার বিয়ে তো আমার লগে। এবার নিশ্চিন্তা বাড়ি গিয়ে ঘুমো। ভাষা কইতেছস? হ্যাঁ দাদি, তোমরা কেউ আমার দুঃখটা বুঝলে না। তাহলে তাড়াতাড়ি এই বাড়িতে বউ আননের ব্যবস্থা করো। তুমি চুপ করো। আমার পছন্দের মায়ের ছবি দেখা তার পছন্দ হইল না, আমি ওর পছন্দের মায়ের লগে বিয়ে দেবো? বিয়ে তো আর তুমি করবা না, করুন তো আমি। আমার পছন্দে বিয়ে হইব না তো তোমার পছন্দে বিয়ে হইব? আলবত হইব। আমি এই বাড়ির মালিক। দাদি, দাদি তুমি দাদারে বুঝা কও না। আচ্ছা আচ্ছা, তোর দাদি কি বুঝাইবো? তার চুল তো বাতাসে পাকছে। শোনেন, যে সংসার করব তার পছন্দ মতো বউ আনা উচিত। আর আমি যা কইতাছি তাই হইব। আপনি ঘটককে খবর দেন, বুঝছেন? দাদি, তুমি আল্লাহ দিয়া দিয়া ওর মাথাটা খাইলা। তুমি এত রাতে এইখানে? না এসে পারলাম না, বারবার তোমার কথা মনে পড়তেছিল, ঘুম আসতেছে না। কেউ দেখতে সর্বনাশ হইব। তুমি চইলা যাও, এক্ষুনি যাও। তোমার সাথে কথা আছে, বাইরে আসো। এখন যাও, কাল বিকালে বইল। না, তোমার সাথে কথা না বলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, কি কইবা কও। তুমি যখন আমার চোখের আলে থাকবা তখন তোমার আমি কি করে দেখো সেই কথা। তাইলে শোনো, তুমি তোমার মনের আয়নায় তাকাইলেই আমারে দেখতে পাইবা। সত্যি? হ সত্যি। তাইলে আমার আদর করো। যাও তো। না দাও। যাও না। দাও না। আরে যাও না, কেউ দেখতে ফেলাই। দাও না। যাও না। ঘটক, এই লোকটার জিগান। ভাই, আসসালামু আলাইকুম। আরে বাবা, খাইছে রে খাইছে। এই বান্দর মুখে ওইটা না, এনে তো আমার সুচ্চা পাতা দিয়েছিল। ওরে বাবা, হারাম দাদা, হারাম দাদা। শালা ঘটকের বাচ্চা। আরে জিগান না। আরে লোকটা চেহার লোকটা ভালো মনে হচ্ছে না। রাখেন, এদিকে আসেন তো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়না গোবাড়িটা কোন দিকে? তা আমগো বাড়ি দিয়ে আপনার কি দরকার? কি হয়েছে রে বাদলা? ভাইজান, উনি আমগো বাড়ি কোথায় জিজ্ঞেস করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমি পাশের গ্রামের হাওলাদার বাড়ির ইনসাফ হাওলাদার। ও, চিনতে পারছি। আমি কামরান তালুকদার। কি ব্যাপার বলেন তো? আমি আপনার বাড়ির উদ্দেশ্যে আসছিলাম, আমার নাতির বিয়ার ব্যাপারে আলাপ করতে। জি জি। আয় না, আপনি কি হয়? আয় না, আমার একমাত্র ছোট বই। তা এইখানে দাঁড়ায় আছেন কেন? আসেন 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 বাড়িতে চলো, আসেন চলো, আসেন চলো। আসেন আসেন। মাশাআল্লাহ, দেখতে চাঁদের মতো। আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার নাচের পছন্দ আছে। মেয়ের নাম হয় না, দেখতে রাখলে ফাঁক ফাঁকা। আপনার বই না আয়না রে, আমার নাতির বউ করে নিতে চাই। আপনি কি বলেন? আমার মা জননীর অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। মা, তুমি তো সবই শুনবে, তুমি বলো। হাওলাদার বাড়িতে আমার মাইয়া বউ হইয়া যায়, এটা তো খুশির খবর। কামরান, তুমি কথা দাও বাবা। আমরা রাজি। আজকে আয়নার গায়ে হলো দাও পায়ে হলুদ।
আজ নয়নের গায়ে হলুদ, কাল নয়নের বিয়ে, পরের বেশে যাবে নয়ন মুখে রুমাল দিয়ে। দাও গায়ে হলুদ, করাও গোসল, মুছে যাক ক্লান্তি, নয়নের জীবন ভরে থাক সুখ আর শান্তি। শ্বশুর বাড়ি হয় মেয়েদের আসল ঠিকানা, সারা জীবন থাকবে সুখে ও লক্ষ্মী সোনা। সব ছেলের জীবনে আসে এমন শুভক্ষণ, স্বামী হয়ে ছায়ার মতো থাকবি সারাক্ষণ। তোর মতো বোন চলে গেলে এ ঘর শূন্য হবে, তোর মাখা ভাত আদর করে কে আমায় খাবে। সংসার সুখের হয় রমণীর গুণে সবাই জানে, গুণবতী স্বামী যদি থাকে তার প্রাণে। আপন মানুষ হয়ে যাবে তোর জীবনে পর, থাকবি সুখে সারা জীবন, করবি স্বামীর ঘর। ওদের জীবন থেকে দূর হোক সকল অশান্তি। গায়ে হলুদ, গায়ে হলুদ। এই বদল, জি ভাইজান, ওইদিকে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে ভাই, কোনো রান্না বান্না অসুবিধা ঠিক নেই। আছে? এই বাবুর্চি, ডাক্তারে উঠাও, যাও দেখি। এই বর আসতেছে। যাও, ভেতরে নিয়ে যাও। আম্মা দেখেন আমার কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ। এবার না, এখানে সব নাও, নাও। আপনার। ভিতরে সব ব্যবস্থা করা আছে, আপনি আসেন, বিয়া করান। জি জি জি, চলুন চলুন চলুন। কুসুমপুর নিবাসী ইমরান হাওলাদারের পুত্র মোহাম্মদ নয়ন হাওলাদারের সঙ্গে 1,01,000 টাকায় দেন মোহরানায় এই শাদিতে আপনি রাজি? বলুন কবুল, বলুন কবুল। কবুল।